বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরি কাণ্ড অব্যাহত। কখনো বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, আবার কখনো দেখা যাচ্ছে দোকানপাটের তালা ভেঙে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। সে জায়গায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। গতকাল বিশালগড় থেকে শুরু করে উদয়পুরেও একই পরিস্থিতি। জানা গেছে মাতাবাড়ি সংলগ্ন এলাকায় এক রাতেই 3 বাড়িতে চুরি কাণ্ড সংগঠিত হয়। মাতাবাড়ি চন্দ্রপুর বেতলি লস্কর পাড়া এলাকায় বিশুবালা লস্কর নামে এক মহিলার বাড়িতে জানালা ভেঙে জায়গা এবং গরু বিক্রি 3 লক্ষ টাকার উপর স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসলে কান্নায় ভেঙে পড়েন বিশু লস্কর ও তার এবং সমস্ত ঘটনা পুলিশকে জানালে পুলিশ আশ্বাস দেয় যে খুব দ্রুত চোরকে আটক করবে। কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি। বিষয়টা নিয়ে আমি পুলিশের কাছে চাইলাম একটা ভরসা, পুলিশও কোনো ভরসা দেয় না আমারে। কি বললো? বলো কি করবেন, চুরি হয়েছে এ কথাই কম দিছে। আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, একটা বইনা ছিল, বইনার কাছে থাকতাম। বইনার জিনিসপত্র দিও আমার কাছে, আমার জিনিসপত্র দিও আমার কাছে। কি কি চুরি হয়েছে আপনার মূলত? স্বর্ণের জিনিসপত্র চুরি হয়েছে, 3 লাখ টাকা গরু বাছা, 3 লাখ টাকা নিচে চুরি। কতটুকু স্বর্ণ হবে? স্বর্ণ তো 5 ভরি। 5 ভরি? এত স্বর্ণ কিসের আপনার? 2টা হার 3 ভরি, 2টা বালা 1.5 ভরি, তো 4.5 ভরি, তো ওই কানের 2 জোড়া, 4টা চুড়ি, 5 ভরি স্বর্ণ একটা মাপা। আর এত টাকা? গরু বেচা টাকা। গরু বেচা। তো পুলিশ কখন এসেছিল? তো 7:30 8টা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। চোরের দৌরাত্মে রীতিমতো আতঙ্কিত রাজ্যবাসী। প্রতিনিয়ত চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে। নিশিকুটুম্বের দল বিভিন্ন জায়গায় হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় পুলিশ নিশ্চুপ। শীত ঘুমে আচ্ছন্ন পুলিশ প্রশাসন, এমনটাই কিন্তু অভিযোগ করছে এবার রাজ্যবাসী। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।